নিশিত, কি হয়েছে? আমি কি করেছি? কি করেছি? হ্যাঁ, কি করেছি? তখন অমন ভাবে একা একা নৌকো নিয়ে চলে গেলে কেন? তোমার যদি কিছু হয়ে যেত? তাই জন্য তুমি রাগ করেছো? রাগ না, কষ্ট শশী, কষ্ট হয়েছে আমার। তুমি একা একা ওইভাবে বিপদের মধ্যে কেন চলে গেলে? কেন শশী? আমি কি ওখানে তোমার পাশে থাকার যোগ্য ছিলাম না? ছি নিশিত, তুমি এরকম ভাবছো কেন? বিশ্বাস করো, আমি যখন ওই জামাটা নিয়ে নৌকোয় উঠলাম, পেছন ফিরে দেখলাম তুমি পাগলের মতন সিঁড়ি দিয়ে নামছো। হাতে আমার সময় টিক টিক করে এগিয়ে চলেছে। একবার মনে হলো এটাই কি আমার জীবনের শেষ বাড়ি। খুব লোভ হলো তোমার সঙ্গে থাকে, কিন্তু না, নিজেকে জোর করে আটকালাম। তোমার মা, বাবা, গোটা পরিবার তোমার সঙ্গে আছে। আমি ঠিক করে নিলাম এটা আমার একার যাত্রা হবে। আমার জন্য সংসারে সবাই আছে, তাই তুমি আমাকে নিয়ে গেলে না। আর তোমার জন্য তোমার জন্য কি কেউ ছিল না শশী? ছিল তো, একজন তো ছিল। আর আমি জানতাম তার কাছে তো আমাকে ফিরে আসতেই হবে। এটা আমি নিজেকে বারবার বলেছি। ওই যে লোকটাকে যাকে পাড়ে ফেলে এলাম, তার প্রাণ হয়তো নিয়ে যাচ্ছি না, জীবনটা নিয়ে চলে যাচ্ছে। তাকে জীবনটা ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। এটা মন্ত্রের মতো নিজের মনে বারবার বলেছি। আর তাই তো তোমার কাছে আমি ফিরে এসেছি। কি বলবে সুন্দরী কে জানে? ওর কি আদৌ কিছু মনে আছে? না না, দূর, মনে থাকলে বলতো না, এতক্ষণ চুপ করে থাকতো। এত রহস্য করার কি আছে বুঝি না বাবা। মেজ বৌদি, হ্যাঁ বল বল, কি বলবি বলছিলি? বলবো বলবো, ও তো তাড়া কিসের তোমার? এই তোর তাড়া না থাকতে পারে, আমার খুব তাড়া আছে, আমার খুব ঘুম পেয়েছে, তাড়াতাড়ি বল। সে কি গো মেজ বৌদি, আমি মুখ খুললে তো তোমার ঘুমই উড়ে যায়। মানে ও সুন্দরী, তুই কি বলবি রে? হ্যাঁ বা, তোমার হাতে চুড়িগুলো তো খুব সুন্দর। এগুলো খুব দামি না? হ্যাঁ, দামি হবে না? কাকুলি কখনো কম দামি জিনিস পরে না। কত করে দাম গো? 200 টাকা জোড়া। হ্যাঁ, মানে 100 টাকা করে পিস? এত রাতে তুই এখানে আমাকে চুড়ি দেখার জন্য রেখেছিস? মেজে বৌদি, তুমি না আমাকে ঠিক এরকম চুড়ি 1 ডজন না 2 ডজন কিনে দিও না। 2 ডজন? হ্যাঁ,
ডজনই হয়ে যাবে। এই হ্যাঁ, তোর কি বিয়ে না মুখে ভাত যে আমি তোকে চুড়ি কিনে দেবো? আবার দুটো মানে 12 একে 12, 12 দুগুণে 24, 24 আর 1 ভাগ। তুই পাগল হয়েছিস? আমি অত টাকা দিয়ে তোকে চুড়ি কেন কিনে দেবো রে? দেবে না? না, দেবো না। সত্যি? একদম সত্যি। ঠিক তো? তোমাকে চুড়ি কিনে দেবে না তো? ঠিক আছে, তাহলে না আমিও গিয়ে বড় মাকে বলে দেবো সেদিন ঠিক গঙ্গার ঘাটে কি হয়েছিল। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? ব্যথা। আমি তোকে ধাক্কা মেরেছিলাম নাকি? ও, ধাক্কা মারোনি? আচ্ছা ঠিক আছে, নয় সেটাই বলবো। ডাকি বড় মাকে। হ্যাঁ, ও বড় মা। ছাড়ো। পাগল হয়েছে। দেবো। হ্যাঁ, ওই 2 ডজন। ঠিক আছে, 2 না, ওই 3, 4, 5 যা বলবি তাই কিনে দেবো। সব শাড়ির সাথে মিলিয়ে মিলিয়ে তোকে আমি চুড়ি কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। সোনা মেয়ে, তুই না আমার লক্ষ্মী বোন। হ্যাঁ বাবা, কাউকে কিছু বলিস না। হ্যাঁ ঠিক আছে, বলবো না। তুমি কিন্তু আজকে একটা কাজ খুব খারাপ করেছো। কি? তখন ঘাটে তুমি ওভাবে সবার সামনে, ইস, সবাই কি ভাবলো? ভাবলো যে আমি আমার বউকে কত ভালোবাসি। জানো তো, তখন ওখানে সবার সামনে দাঁড়িয়ে আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছিল। যাকে সবাই সেলুট করছে, যার জন্য সবাই হাততালি দিচ্ছে, যার সবাই এত প্রশংসা করছে, সে আমার বউ। আমার, সে একেবারে তার নিজের মতো, সবার থেকে আলাদা। আমি সবার মতন কি করে হব? আমি যার বউ, সেই তো সবার থেকে আলাদা, একেবারে নিজের মতো। হ্যাঁ মা, হ্যাঁ মা। বড় মামার শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোর বাপের একখানা ওষুধ কিছুতেই খুঁজে পাচ্ছে না সে। আমি খুঁজলাম, আমিও পেলুম না। তুই একবার যা না, গিয়ে দেখ না, পাস কিনা। হ্যাঁ মা। তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে, বসো। শোনো বড় বৌমা, আমরা হলুম গিয়ে সাধারণ ঘরের মানুষ, সাধারণ ঘরের মেয়ে মানুষ। পুরুষ মানুষদের মুখে ঝামা ঘষা আমাদের কম নয়। আমি চেয়েছিলাম আমার বউ আমার মতোই হবে।